নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রেফ স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে। আমি সোমনাথ। এই মুহূর্তে কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট সামনে আসছে ভারতীয় ফুটবল ঘিরে। আপনারা জানেন যে ভারতীয় জাতীয় দল এই মরশুমে ২০২৬ সালে কিন্তু অনেকগুলো এক্সপোজার টুর্নামেন্টস খেলতে চলেছে। আপনারা জানেন ইউনিটি কাপ সবথেকে লেটেস্ট যে টুর্নামেন্টটা ভারত খেলতে যাবে এই মাসের ২৭ তারিখ কিন্তু জামাইকার বিরুদ্ধে সেমিফাইনাল খেলতে যাচ্ছে ভারত সেই ইউনিটি কাপে। ব্রিটেনে বা ইংল্যান্ডে কিন্তু সেই খেলাটা হবে। এবং তারপরে এই যে ফিফা ব্রেক গুলো দেওয়া হয়, যে ক্লাব ফুটবল চলে আপনারা জানেন, আইএসএল চলে, নানান দেশে যে ক্লাব ফুটবল চলে। মাঝখানে যে ফিফা ব্রেকটা দেওয়া হয় এইখানে কিন্তু নানান জাতীয় দল বলুন তারা কিন্তু একে অপরের এগেইনস্ট এ বলতে পারেন ফ্রেন্ডলিস খেলে, এরকম টুর্নামেন্টস এ অংশগ্রহণ করে। এবং লেটেস্ট সবথেকে বড় খবর যেটা পাওয়া যাচ্ছে, এই বছরের সেপ্টেম্বর মাসে কিন্তু ভারত পার্টিসিপেট করতে চলেছে ফিফা আসিয়ান কাপে। এবং এই ফিফা আসিয়ান কাপের যদি কথা বলি, গোলাবেন না, এটা কিন্তু সেই ক্লাব টুর্নামেন্টের আসিয়ান কাপ নয়, এটা কিন্তু ফিফা অর্গানাইজ করা আসিয়ান কাপ, যেখানে অবশ্যই জাতীয় দলরা খেলে। এবং পাশাপাশি যদি আরেকটু কথা বলি ফিফা আসিয়ান কাপে, তাহলে কিন্তু গত বছর ২০২৫-এ জিয়ানি ইনফান্তিনো কিন্তু এই ফিফা আসিয়ান কাপটা শুরু করেছিল এবং এইটাই কিন্তু ২০২৬ সালে কিন্তু এটা সেকেন্ড এডিশন। মূলত যে আসিয়ান কনফেডারেশনের দেশগুলো আছে, সাউথ ইস্ট এশিয়ান দেশগুলো আছে, তারাই মূলত এই টুর্নামেন্টটা খেলে। কিন্তু এই বছর দুটো দেশকে কিন্তু ইনভাইট করা হয়েছে এই টুর্নামেন্টটা খেলার জন্য। ভারত এবং চায়না। এই দুটো দল কিন্তু অবশ্যই এই বছরের আসিয়ান কাপটা খেলতে চলেছে, ফিফা আসিয়ান কাপ। ভারত ইতিমধ্যেই কিন্তু রেফ স্পোর্টস এর সাক্ষাৎকারে কিন্তু আমরা জিজ্ঞেস করেছি। সেখানে কিন্তু এআইএফএফ এর ডেপুটি সেক্রেটারি আমাদেরকে জানিয়েছে যে এআইএফএফ কিন্তু কনফার্ম করেছে এই ফিফা আসিয়ান কাপে তাদের পার্টিসিপেশন। অর্থাৎ সেপ্টেম্বরের ২১ তারিখ থেকে অক্টোবরের ৬ তারিখ অব্দি চলবে ফিফা এশিয়ান কাপ এবং সেখানেই কিন্তু ভারত পার্টিসিপেট করতে চলেছে। এবং এটা কিন্তু সত্যি কথা বলতে একটা বড় খবর। আমরা সচরাচর দেখেছি রিসেন্ট কিছু মরশুমে যেখানে ভারত কিন্তু খুব একটা ভালো ইন্টারন্যাশনাল এক্সপোজার পায়নি। তারা সাফ চ্যাম্পিয়নশিপ খেলে, ছোটখাটো দেশের এগেইনস্ট এ ফ্রেন্ডলি খেলে। কিন্তু যদি নিজের জাতীয় দলকে গ্রো করতে হয় তাহলে কিন্তু সেরকম কম্পিটিশন ফেস করতে হবে। না হলে ফর এক্সাম্পল যেরকম এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ার্স হয়, সেখানে যখন একটু স্ট্যান্ডার্ড টিম পড়ে তখন কিন্তু ভারত সেই ফুটবলটা খেলতে পারে না। এবং এরকম এক্সপোজার পেতেই কিন্তু দেশটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাবে। দেশের জাতীয় দলটা একটা স্ট্যান্ডার্ড জায়গায় যাবে। বাট যদি আরো কথা বলি ফিফা আসিয়ান কাপটাকে নিয়ে, তাহলে এই টুর্নামেন্টে কিন্তু দুটো গ্রুপে খেলা হয়। একটা হচ্ছে ডিভিশন 1 এবং আরেকটা হচ্ছে ডিভিশন 2। ডিভিশন 1 এ কিন্তু যে ফিফা র‍্যাংক ১৫০ ফিফা র‍্যাংক, ১৫০ যে ফিফা র‍্যাংক আছে, সেই র‍্যাংকের আগে যে দেশগুলো আছে, সেই দেশগুলো কিন্তু এই ডিভিশন 1 এ থাকে। অর্থাৎ একটু স্ট্রং টিম যারা, তারা এই ডিভিশন 1 এ থাকে। ডিভিশন 2 তে কিন্তু থাকে ১৫০ র‍্যাংকের নিচের দেশগুলো। এবং যদি কথা বলি ডিভিশন 1 এ কোন দেশ আছে, তাহলে অবশ্যই ভারত আছে, চায়না আছে, থাইল্যান্ড আছে, ভিয়েতনাম আছে, মালয়েশিয়ার মতো দেশ কিন্তু আছে এই ডিভিশন 1 এ। এবং যদি ডিভিশন 2 এর কথা বলি, তাহলে সেখানে হংকং, মায়ানমার, ক্যাম্বোডিয়া, লাওস, ব্রুনেই, তিমোর লেস্তের মতো দলও আছে। তো অবশ্যই দুটো গ্রুপ, একটা গ্রুপে কম্পারেটিভলি একটু টাফ টিমস থাকে, আরেকটা গ্রুপে কম্পারেটিভলি একটু উইক টিমস থাকে। এবং যদি ফরম্যাটটার কথা বলি, প্রত্যেকটা গ্রুপের উইনাররা, এই ডিভিশন 1 এবং ডিভিশন 2 এর যারা উইনাররা, তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে খেলবে আসিয়ান কাপের ফাইনাল। এবং সেই ফাইনালটাই ডিসাইড করবে কে চ্যাম্পিয়ন হবে আসিয়ান কাপের। কিন্তু পাশাপাশি যদি কথা বলি যে রানার্স আপ, যে দুটো গ্রুপের রানার্স আপ হবে বা সেকেন্ড প্লেস টিমস হবে, তারা একে অপরের মধ্যে খেলবে কিন্তু থার্ড বেস্ট টিম সেই ম্যাচটা। থার্ড বেস্ট প্লেসের ম্যাচটা কিন্তু খেলবে দুটো গ্রুপের রানার আপ। এবং যেহেতু বুঝতেই পারছেন যে একটা গ্রুপ একটুখানি টাফ কম্পিটিশন বা একটা গ্রুপে একটুখানি লাইট কম্পিটিশন, সেই জন্য প্রাইজ মানিটাও কিন্তু এখানে একটুখানি স্পেশাল। ফিফা অর্গানাইজ যেহেতু একটা টুর্নামেন্ট, ফিফা বলতে পারেন ছাড়পত্র পাওয়া একটা টুর্নামেন্ট, এবং সেই কারণে কিন্তু প্রাইজ মানিটা এটা এখানে একটা অ্যাট্রাকটিভ জিনিস। যদি আমরা পার্টিসিপেশন ফির কথা বলি, সেখানে কিন্তু $1,25,000 এর পার্টিসিপেশন বলতে পারেন প্রাইজ মানি একটা আছে। পার্টিসিপেট করলে এই টাকাটা তারা পাবে। এবং পাশাপাশি যদি কথা বলি, এই যে $1,25,000 এটা যদি ভারতীয় মুদ্রায় কনভার্ট করতে হয়, তাহলে অ্যারাউন্ড ৳১,২০,০০,০০০ কাছাকাছি। এটা হিউজ অ্যামাউন্ট কিন্তু জাস্ট ফর পার্টিসিপেশন। এবং যদি আমরা কথা বলি এই যে গ্রুপ বা ডিভিশন 1 এর যারা চ্যাম্পিয়ন হবে বা ডিভিশন 1 এ যারা ফার্স্ট হবে, তারা পাবে $1,000,000 এর প্রাইজ মানি। এবং যারা
সেই ডিভিশন 2 থেকে চ্যাম্পিয়ন হবে, ডিভিশন 2 এর বেস্ট টিম হবে তারা কিন্তু পাবে অ্যারাউন্ড $400,000 এর মতো প্রাইজ মানি। অনেকটা ডিফারেন্স, কারণ বুঝতেই পারছেন ডিভিশন 1 এর কম্পিটিশনটা অনেকটা বেশি, ডিভিশন 2 এর কম্পিটিশনটা খানিকটা কম। এবং টোটাল যে প্রাইজ পুল এই টুর্নামেন্টে সেটা কিন্তু অ্যারাউন্ড $4 মিলিয়ন। আপনি বুঝতেই পারছেন যে জিয়ানি ইনফান্তিনো তিনি গত বছর এই টুর্নামেন্টটা স্টার্ট করেছিলেন এবং এটার সেকেন্ড এডিশন একটু বড় করে কিন্তু করা হচ্ছে এবং ভারতের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ। আপনি চায়না বলুন, আপনি থাইল্যান্ড বলুন, আপনি ভিয়েতনাম বলুন, মালয়েশিয়া বলুন, ফিলিপিন্সের মতো দেশ কিন্তু এখানে খেলবে। এই টুর্নামেন্টটা ভারতীয় গ্রুপে কিন্তু থাকবে এবং এটা কিন্তু একটা বড় এক্সপোজার হবে। মানে মে মাসে ২৭ তারিখে ভারত ইউনিটি কাপ খেলতে যাচ্ছে। সেপ্টেম্বরে ২১ তারিখ ভারত খেলতে যাচ্ছে এই আসিয়ান কাপে এবং এটা কিন্তু একটা বড় এক্সপোজার ট্যুর। অবশ্যই এআইএফএফ কে নিয়ে আমরা সমালোচনা করি নানান সময় তাদের ডিসিশনস এর জন্য, কিন্তু এই বছর ভারত যে এক্সপোজারটা পেতে চলেছে সেটা কিন্তু এক কথায় সত্যিই অসাধারণ এবং এইটাই কিন্তু একটা লেটেস্ট খবর আবারও যদি বলে দিই, ভারত কিন্তু এই বছরের ফিফা আসিয়ান কাপে পার্টিসিপেট করতে চলেছে এবং এই টুর্নামেন্টটা হবে সেপ্টেম্বরের ২১ তারিখ থেকে অক্টোবরের ৬ তারিখ অবধি এবং এখানেই অবশ্যই ভারত যদি সেই গ্রুপের ডিভিশন 1 গ্রুপে যদি তারা টপ করতে পারে অবশ্যই একটা লামসাম অ্যামাউন্ট অফ প্রাইজ মানি $1 মিলিয়ন এবং যদি সেকেন্ড হতে পারে তাহলে কিন্তু অবশ্যই থার্ড বেস্ট টিম হওয়ারও কিন্তু একটা চান্স থেকে যায়। আপনাদের কি মনে হয় যে এই নিউজটা কতটা ভালো ভারতীয় ফুটবলের জন্য? আমরা দেখি যে একটা রিসার্জেন্স হচ্ছে ভারতীয় ফুটবলে। রায়ান উইলিয়ামস আসার পরে কিন্তু আমরা দলের মধ্যে দেখতে পাচ্ছি যে একটা ক্লিনিক্যালনেস এসছে। ভালো ফুটবল কিন্তু দলটা খেলছে। খালিদ জামিলের যদি আমরা রেকর্ড বলি, আগের কোচের তুলনায় মানোলো মার্কেস বলুন, ইগো স্টিমেন্স বলুন, তাদের থেকে খালিদ জামিলের রেকর্ডটা কিন্তু আস্তে আস্তে একটু বেটার এর দিকে যাচ্ছে। আমরা কি আরো কিছু সারপ্রাইজ এক্সপেক্ট করতে পারি এই ভারতীয় দলের থেকে? নাকি এই এক্সপোজার ট্যুর যেটা ইন্ডিয়া পাচ্ছে এই বছর এটা কি আবারও বৃথা হবে? আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস এ জানাতে ভুলবেন না। কিন্তু আপাতত মের ২৭ তারিখ এই আইএসএল টা যেই শেষ হবে, ২১ তারিখ সম্ভবত আইএসএল এর লাস্ট ম্যাচ হতে চলেছে মে মাসের ২১ তারিখ এবং তারপরে কিন্তু মে ২৭ তারিখ ইন্ডিয়ান টিম চলে যাবে ব্রিটেন সেই ইউনিটি কাপ খেলার জন্য জামাইকার বিরুদ্ধে একটা বহু প্রতীক্ষিত অ্যান্টিসিপেটেড সেমিফাইনাল খেলতে। আপনাদের কি মনে হয় ভারত কেমন করতে পারে? এবং এইটাতে অবশ্যই গ্রোথ তো হবে ভারতীয় ফুটবলের, এক্সপোজারটা পাবে প্লেয়াররা এবং আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্টস এ জানাতে ভুলবেন না এবং এই ভিডিওটা এতটাই একটা ডেভেলপমেন্ট ছিল আপনাদেরকে জানিয়ে দিলাম ভিডিওর মাধ্যমে। কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব যদি এখনো করে না থাকেন রেসফুল বাংলা চ্যানেলটা তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নমস্কার।